হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আরেকটি নতুন রিডিংয়ে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে বলি যে কালকে আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছিলাম, যে যারা আপনাদেরকে এত বাজে পরিস্থিতিতে রেখেছে, আপনাদের ভাগ্যকে নিয়ে খেলা করেছে, ছিনিমিনি করেছে, তারা এখন কি পরিস্থিতিতে আছে এবং তাদের সঙ্গে অবস্থাটা কীরকম, ঠিক আছে? এখন তাদের কি পরিস্থিতিতে তারা রয়েছে। এবং বিশ্বাস করবেন না বন্ধুরা, ওই রিডিংটি এত স্ট্রং তৈরি হয়েছিল, কিন্তু ওটাকে কিছুতেই আপলোড করতে পারলাম না। যতবারই, আজ সারা দিন আমি চেষ্টা করে গেছি ভিডিওটাকে আপলোড করতে, এবং বাধার পর বাধা ওই ভিডিওটি কিছুতেই আপলোড হলো না। এই নেগেটিভিটি আপনার কাছে জিনিসটা, তথ্যগুলি পৌঁছতে দেবে না। তারা কি পরিস্থিতিতে আছে সেটা তারা জানতে দেবে না, এটা স্পষ্ট বুঝলাম। আর বুঝলাম যে ইউনিভার্সের ব্লেসিং, আমি তার সঙ্গে আপনাদের জন্য রিড করেছিলাম যে ইউনিভার্স এই পরিস্থিতিতে এখন আপনাদের কি বলে দিচ্ছেন, কিভাবে আপনাদের চলতে বলছেন, কিভাবে আপনাদের ব্যবহার করতে বলছেন, কিভাবে আপনাদেরকে জিনিসটাকে নিতে বলছেন। কিন্তু আমি কিছুতেই এই ভিডিও আপলোড করতে পারলাম না, আপলোড হলো না ভিডিওটা। যাই হোক, আজকে নতুন করে আবারও আমি রিডিং করছি, এবং আবারও আমি জানি বাধা দেবে, তাও সত্ত্বেও আমি কার্ডের এনার্জিকে নিয়ে, শ্রী রাধাকৃষ্ণের এনার্জিকে নিয়ে, মহাদেবের এনার্জিকে নিয়ে আজকের রিডিংটি আবার থেকে আমি করছি। যে যারা আপনাদের এই বাজে পরিস্থিতিতে ফেলেছে, তারা আজকে নিজেরা কি পরিস্থিতিতে রয়েছে, তাদের আজকে অবস্থাটা কীরকম। এতদিন তো আপনার জন্যে কুঁয়ো তৈরি করেছে, খেটে খুঁটে নিজের উন্নতিতে যদি এত পরিশ্রম করতো, হয়তো অনেক আগে বেরিয়ে যেত, অনেক ভালো কিছু করতে পারতো। কিন্তু তা না করে আপনার জন্য বসে 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 আপনার জন্য তৈরি করেছে কতগুলো খাদ, যাতে আপনি পড়ে যান। কিন্তু আপনাকে তো ঈশ্বর বাঁচিয়ে নিয়েছেন। তারা কি পরিস্থিতিতে আছে সেটা এখন আমরা চলুন একবার দেখব, এবং জানতে চেষ্টা করব যে এই মানুষগুলি যারা আপনাদের জীবনে ডেকে এনেছে, দুঃখকে যারা ডেকে এনেছে আপনাদের জীবনে, কষ্টকে যারা ডেকে এনেছে আপনার জীবনে, নানান বাজে পরিস্থিতিকে, আপনার জীবনে যা ব্লেসিং ছিল, আপনার জীবনে যা কিছু ভালো আসছিল, সেগুলোকে তারা নষ্ট করেছে, বাধা দিয়েছে, আটকেছে। এবং সে আপনার যত ভালো ছিল, আপনার যত ব্লেসিং ছিল, সেইগুলোকে তারা চেষ্টা করেছে নিজের কাছে টেনে নিতে। কালকে যেই কার্ডগুলি কথা বলছিল, আপনারা ধারণা করতে পারবেন না কি অদ্ভুতভাবে সেই কার্ডগুলো সমস্ত কিছুকে আমায় জানিয়ে দিচ্ছিল একটার পর একটা, এবং তারা এত সুন্দর করে জিনিসটাকে আটকেছে যে সেটাও বলার কথা না। যাই হোক, আমি আজকে আবার থেকে রিডিং করছি। কার্ড সাফল করে নিয়েছি। প্রথম কার্ডটি বার করলাম, এই যে আপনার কাছে প্রথম কার্ডটি দিলাম, 7 অফ সোর্ডস। এর পরের কার্ডটি বার করছি, 8 অফ সোর্ডস ছিল, 7 অফ ওয়ান্স। ফাইভ অফ কাপস। দেখুন এরা কি পরিস্থিতিতে এখন রয়েছে, এদের পরিস্থিতি এখন কীরকম আপনারা দেখে নিন। এই পরিস্থিতিতে এই মানুষগুলি এখন পড়ে আছে, ঠিক আছে? প্রথমে 3টি কার্ড নিয়েছি, এরপরে আরও কার্ড নেব। আজকে আরও 3খানা কার্ড নেব, ঠিক আছে? নিয়ে আজকে দেখব তাদের পরিস্থিতি কি। এই মানুষগুলি আপনাকে রাখতে চেষ্টা করেছিল খুব বাজে পরিস্থিতিতে, ঠিক আছে? আপনাকে যেই পরিস্থিতিতে তারা রাখতে চেয়েছিল, আপনার ব্লেসিংগুলো কেড়ে নিয়ে, আপনার যেটা পাওনা ছিল সেটা না জানিয়ে আপনাকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে, আপনার সুখ্যাতিকে কেড়ে নিয়ে, আপনার নাম যশকে কেড়ে নিয়ে, আপনার ক্রিয়েটিভিটিকে, কৃতিত্বকে কেড়ে নিয়ে তারা নিজেদের
কাছে টেনে নিয়েছে এবং বাইরের লোকের কাছে দেখিয়েছে যে আপনি কোনো রকমভাবে কোনো কাজের যোগ্য না, কোনো আপনার মধ্যে ক্ষমতা নেই, আপনি একটা অকেজো জিনিস, যাকে সে মানে রেখে দয়া করে সে মানে বিরাট একটা দয়া করেছে আপনার উপরে, যে আপনাকে শেল্টার দিয়েছে বা আপনার জন্যে করে দিচ্ছে, সেটা জানি একটা বিরাট বড় তারা অব্লিগেশন আপনাকে দিচ্ছে, এই রকম টাইপের মেন্টালিটি ছিল, বার্তা ছিল মানুষগুলো। অহংকারে ভর্তি, প্রচণ্ড অহংকার, অহংকার এতখানি যে সে ভাবতো যে সেই সর্বে সর্বা, তার ভাগ্য বিধাতা, ভাগ্য লেখন করতে পারে, এত বড় নিজেকে মনে করত। এবং সে এটা ভাবতো যে আমি যখন চাই আমি একটা মানুষকে সর্বশান্ত করে দিতে পারি, আবার আমি যদি চাই তাহলে আমার ভাগ্য বিধাতা আমি নিজেই হয়ে আমার ভাগ্য লেখন করে আমি নিজেকে বিরাট একটা স্থিতিতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এখন পরিস্থিতিটা কিন্তু তাদের সঙ্গে ইউনিভার্স কী করেছে, তাদের পরিস্থিতি এখন এই অবস্থা, তারা এখন পড়ে আছে এই রকম একটি বাঁধা অবস্থায়। ঈশ্বর তাদেরকে বেঁধে ফেলেছে, বেঁধে তাদেরকে এই পরিস্থিতিতে এখন নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ তারা তো চিরদিন ভেবেছে যে আপনাকে এইভাবে বন্দি করে রাখবে, এবং বন্দি করেও ছিল। আপনি ভেবে দেখুন, একটা বলে না মেন্টালি অ্যারেস্ট করা মানুষকে, মানে মানসিক রূপে তাকে বেঁধে ফেলা। মানসিক রূপে এমনভাবে বেঁধে ফেলেছিল আপনাকে যে তার কিন্তু খুব গর্ব হতো যে সে আপনাকে একেবারে ট্রেন করে ফেলেছে, এমন ট্রেনিং দিয়েছে যে এবার আপনার গলায় যদি বেল্টটা নাও থাকে আপনি কিন্তু সেই পোষা প্রাণের মতনই ব্যবহার করবেন, মানে লেজ নেড়ে যাবেন আর কি। আর নাই আপনি আপনার খুঁটি ছেড়ে কোথাও এদিক ওদিক যাবেন, কেননা আপনি অভ্যস্ত হয়ে গেছেন আপনাকে এই বেঁধে রাখার পরিস্থিতিতে। এতটা মানুষটা ডেভিল হয়ে গেছিল, এত বড় ডেসপারেট হয়ে গেছিল। এখন এই মানুষটি এই পরিস্থিতিতে পড়ে আছে। এই মানুষটির শুরুর থেকেই এইটি কাম্য ছিল বা ওর মাথায় ছিল, তার মাথায় ছিল যে আপনাকে সোজা সরল একটি মানুষ, একটি পবিত্র আত্মা, ঠিক আছে, ঈশ্বরের প্রিয় আত্মা, সে কিন্তু বুঝেছিল যে এই মানুষটি দয়ালু, এই মানুষটি খুব কাইন্ড হার্টেড, এই মানুষটি খুবই তাড়াতাড়ি দ্রবিত হয় কারোর কষ্টে। তাহলে এই মানুষটাকে কী করতে হবে, একটু মেন্টালি হ্যারাস করতে হবে, মেন্টালি তাকে ক্যাপচার করতে হবে, নিজের নানান দুঃখ গিয়ে, নিজের কষ্ট গিয়ে, নিজের বানিয়ে কাহিনী বানিয়ে আপনাকে নিজের গত জীবনের পাস্ট লাইফের আপনাকে শুনিয়েছে, আমার সঙ্গে এই অন্যায় হয়েছে, ওই অন্যায় হয়েছে, সেই অন্যায় হয়েছে। আপনি খুব কোমল হৃদয়ের মানুষ, আপনি দ্রবিত হয়ে গেছেন। এইভাবে সে আপনাকে মেন্টালি অ্যারেস্ট করা শুরু করেছে। তারপরে সে আপনাকে গণ্ডিবদ্ধ করেছে। তার মানে কী হলো, না বেশি কারোর সঙ্গে মেলামেশা নয়, আপনার যে বন্ধু বান্ধব, আপনার পারিবারিক পার্শ্বিক, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয়জন, সবাইকে একে তারা করেছে কি দূরে সরিয়ে দিয়েছে, এবং এইভাবে আপনাকে মেন্টালি অ্যারেস্ট করেছে, আপনাকে মেন্টালি বন্ধ করেছে, আবদ্ধ করেছে। ঠিক আছে, এইবারে করেছে। এইগুলো করার পরে শুধু এখানেই থেমে যায়নি, এরপরে সে করেছে কি, আপনার চিন্তাধারা, আপনার বিবেক, আপনার বুদ্ধিকেও বেঁধে ফেলেছে, যাতে আপনি নিজের জন্য কোনো স্টেপ না নিতে পারেন। আর দিনের পর দিন এই মানুষটির অত্যাচারকে মুখ বুজে সহ্য করেন, এবং কারোর কাছে আপনি এটা গিয়ে যেন না বলতে পারেন, সেটারও আপনাকে সেইভাবে মেন্টালি সে বেঁধে রেখেছিল। টর্চার করেই হোক, বলেই হোক, নানান গল্প শুনিয়েই হোক, বা ভালোবাসার অ্যাক্টিং করেই হোক আপনাকে বেঁধে রেখেছিল। কিন্তু আপনার বাউন্ডারি যেটা সে তৈরি করেছিল আপনাকে আবদ্ধ করার জন্য, সেটা কিন্তু ছিল তলোয়ারের। এত সাংঘাতিক। এবং আপনার চোখ দুটো বেঁধে রেখেছে, আপনার বুদ্ধি বাঁধা, আপনার হাত বাঁধা, পাট খোলা। আপনি যদি এই গণ্ডি পেরোতে যান, এর ধারালো অংশগুলি দিয়ে আপনি কিন্তু ক্ষত বিক্ষত হয়ে নিজেই মৃত্যুকে বরণ করে নেবেন, নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে যাবেন। তার মানে এই মানুষটি একেবারে সন্দেহবিহীনভাবে নিজেকে বার করে নিয়ে চলে যাবে। এই মানুষটির উপরে কারোর সন্দেহ হবে না, অথচ সে তার নিজের কাজটা বার করে নিয়ে আপনাকে
নিজের রাস্তা থেকে সরিয়েও ফেলবে। এত সাংঘাতিক একটি ক্রাইম মেন্টালিটির মানুষ, নোংরা মেন্টালিটির মানুষ, এবং এরা শুধু স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এবং স্বার্থ বোঝাটাও চলো মেনে নিলাম, কিন্তু এইভাবে যে একটা মানুষকে একটা পাগলের পর্যায়ে নিয়ে যায়, তাকে একেবারে চিন্তা ভাবনা বিবেকের পরিধি থেকে দূরে করে দেয়া, তার চারিপাশে নিজের সবথেকে প্রিয় আর বিশ্বাসী মানুষ হয়ে এইরকম একটা বেড়া দেয়া, আর এমন জায়গায় এমন পরিস্থিতিতে তাকে রেখেছিল, দেখুন, যার মাটির পায়ের কাছে দেখুন কাদা, জল, নোংরা, কত রকমের ব্যাকটেরিয়া, কীটাণু, ঠিক আছে, নোংরা, পচা কাদার কত পোকা, ঠিক আছে, মানে নিকৃষ্টতম অবস্থাতে আপনাকে নিয়ে গিয়ে সে ছেড়ে দিয়েছিল। এইবার এই মানুষটি শুধু এইটুকু করেনি, এতটা করার পরেও যখন তার মন ভরেনি, তার যখন মনে হতো যে এইবার এই মানুষটিকে একটুখানি আবার মানুষটি হয়তো ছটপট করছে কিংবা হয়তো আমার হাতের থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আবার একটুখানি আপনার বাঁধনগুলো ঢিলে করে দিয়ে আপনাকে একটুখানি ভালোবাসা মুখোশে একটা ভালোবাসার নাটক করে কিছু মিষ্টি কথা বলে আপনাকে আবার করে আটকে আপনাকে আবার এই বেড়াজালের মধ্যে আটকে বন্ধ করে রাখতো। এই মানুষটির এটাই খেলা ছিল। এবার যদি আমি এই মানুষটিকে আপনাকে বলি, আপনি যদি এই মানুষটির জেস্চার দেখবেন, এই যে আপনার সঙ্গে এই ব্যবহারটি করছে, ইনি কিন্তু খুব দেখতে শুনতে বেশ ভালো, ঠিক আছে, দেখতে শুনতে বেশ ভালো, মাথায় ভালো চুল হবে, ছোট হোক কিংবা লম্বা হোক, কিন্তু মাথায় বেশ ঘন চুল আছে, ভালো চুল হবে, ঠিক আছে, কিন্তু চোখটার পুঁতিটা কিন্তু পুরোটা কালো হবে না, মানে ডিপ ব্ল্যাক যে নর্মাল চোখের পুঁতি হয়, এই মানুষটা কিন্তু তা হবে না, ঠিক আছে। এবং বডি যেটা হবে, বডি কিন্তু লিকপিকে শরীরের সে হবে না, ঠিক আছে, লিকপিকে শরীরের হবে না, কিন্তু হাইটটাও খুব বেশি একটা হবে না, ঠিক আছে, মিডল হাইটের বা তার থেকে একটু 19-20 এইরকম হাইটটা হবে, ঠিক আছে। নিজের প্রতি খুব সচেতন, আপনার প্রতি সচেতন, নিজের প্রতি প্রচণ্ড সচেতন, নিজের খাওয়া দাওয়া, নিজের জামা কাপড়, নিজের নানান রকমের সুগন্ধি ইউজ করা, ঠিক আছে, এইসব যে নিজের উপরে খুব খরচা করা, নিজের উপরে ব্যয় করা, এইগুলো কিন্তু ওই মানুষটার খুব পছন্দ। নিজে ঘুরে বেড়ানো, নিজের লোকেদের সঙ্গে হই হই করে সময় কাটানো, ঠিক আছে, এই জিনিসগুলো নিজের এন্টারটেনমেন্ট, তার জন্য যদি কাউকে কষ্ট দিতে হয় সেটাও চলবে, ঠিক আছে, এই রকম পরিস্থিতির মানুষটা ছিল। এখন এই মানুষটার জন্যে, এই মানুষটা নিজের জন্য বেড়া নিজে তৈরি করে ফেলেছে। এই মানুষটি নিজের জন্য বেড়া নিজে তৈরি করে ফেলেছে, দেখছেন, এমন কর্ম সে করেছে যে কর্ম তার জন্য বেড়া হয়ে দাঁড়িয়েছে। এবার ওর কর্মই ওকে আটকে ফেলেছে। এবং সবথেকে মজার কথা কি বলুন তো, এই বেড়াগুলো যেগুলো শুকনো কাঠের হবে, সেগুলো কিন্তু এবার জীবিত হয়ে উঠেছে, তাতে কিন্তু নতুন পাতা দেখা দিয়েছে। তার মানে স্ট্রংলি এই বেড়াগুলো কিন্তু মাটির সঙ্গে নিজের শিকড় ছড়িয়ে ফেলেছে মাটির ভেতরে। তার মানে এই গাছগুলো কিন্তু এবার এই কাঠের এই লগগুলো এবার কিন্তু গাছে পরিণত হয়েছে, তাতে প্রাণবন্ত হয়েছে মানে এবার তাদের ডালপালা বিকশিত হবে, তার শিকড় ছড়াবে, তার স্টেমটা মোটা হয়ে যাবে, এবং এই মানুষটি তার ভেতরে আবদ্ধ হয়ে যেতে থাকবে, ধীরে 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 নিজেরই বেড়াতে আষ্টে পিষ্টে সে কৈদির মতন হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলি এখন কিন্তু নানান রকমের অসুখে ভুগছেন, মানসিক অসুখ, শারীরিক অসুখ, এগুলো এবার তাদের দেখা দিচ্ছে। শুধু এদের নয়, এদের সঙ্গে যারা যারা হাত মিলিয়েছিল আপনাকে এতখানি কষ্ট দেওয়ার জন্য, তারা কিন্তু সবাই এখন কেউ ভালো পরিস্থিতিতে নেই। এই যে দেখছেন, এই দেখুন কার্ডটা 5 of Cups, সব কাপ খালি হয়ে গেছে। আপনাকে চেয়েছিল এই পরিস্থিতিতে নিয়ে যেতে, এখন তারা নিজেরাই পরিস্থিতিতে, কিন্তু তার কারণ কি?
তার কারণ হচ্ছে আপনাকে তারা তো খুশি দেখতে চাইতো না, আপনাকে তো এই পরিস্থিতিতে তারা দেখতে চাইতো। এবং এবার আপনার হাসি, আপনার খুশি, আপনার আনন্দ, আপনার সাকসেস, আপনার এই বেড়াগুলোকে, এই 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 যে আপনাকে বেঁধে রেখেছিল, এইগুলোর থেকে আপনাকে মুক্ত হতে দেখা তাদের কাছে ভীষণ কষ্টকর হয়েছে। এবং এরা এই পরিস্থিতিতে ডিপ্রেশনে আপনাকে নিয়ে যেতে চেয়েছিল, নিজেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এবং কালকে রিডিংটা এই রকমই কার্ডগুলো ছিল, কিন্তু আমাকে আজকে আর ওই কিছুতেই ভিডিওটা আপলোড করতে দিল না এই নেগেটিভিটি। বন্ধুরা মনে রাখবেন, নেগেটিভ এনার্জিরা কিন্তু পুরোটাই কিন্তু একটা এনার্জির খেলা বন্ধুরা। আর আমি যেটা বলি যে সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন যে এটা বলা শুধুমাত্র এর জন্য নয় যে আমার সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে একটি অনেক বড় ব্যাপার হচ্ছে যে আপনার যে এনার্জিটা সেটা কিন্তু অ্যালাইন হয়ে যায় রিডারের এনার্জির সঙ্গে। মানে আপনারা যে আমাকে দেখছেন, আমার বার্তাগুলো শুনছেন, আমার রিডিংটা দেখছেন, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আপনারা আমার এনার্জির সঙ্গে অ্যালাইন হয়ে যাবেন। এবং কি বলুন তো, যখন আমি মেডিটেশনে বসবো তখন আপনাদের এনার্জিটা আমার সঙ্গে অ্যালাইন হওয়াতে আপনাদের ব্যাপারে ডাউনলোডস আসে, আপনাদের এনার্জিটা আমি ফিল করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো হয়। এবং শুধু তাই নয়, অনেক রকমের ব্লেসিং, অনেক রকমের গাইডেন্স আপনাদের ব্যাপারে আসা শুরু হয়, এবং সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ডেলিভার করতে থাকি, ঠিক আছে? শুধু তাই নয়, কী ব্যাপারে আমি রিডিংটা করব সেটাও, আপনাদের এখন কি পরিস্থিতি সেটার জন্য কোন রিডিংটা এখন সঠিক যাবে সেটাও কিন্তু আমার ডাউনলোডেই আসে, এবং তারপরে আমি কিন্তু ওই ব্যাপারেই রিডিংটাকে করি। কোনো দিন আমি 2টো করেও রিডিং পোস্ট করি, এটাই হচ্ছে তার কারণ। এবং সেই জন্যই আমি বলি যে দয়া করে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সঙ্গে আপনারা যুক্ত হয়ে থাকেন, আপনাদের যে এনার্জিটা আমার সঙ্গে যুক্ত হয়। ঠিক তেমন যেমন আমি প্রবাসী বাঙালি একজন, ঠিক আছে, বহু দূরে থাকছি, এবং সেইখানে আমি মোবাইলে এই পুরোটা রেকর্ডিং করে আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে পাঠাচ্ছি। এখানে কিন্তু কোনো ওয়্যার নেই, কোনো কিন্তু আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেননি, আমি আপনার পরিস্থিতি দেখিনি, কিন্তু আমি রিড করছি এখান থেকে। তো এইটা যে আমি আপনার কাছে পাঠাচ্ছি, এটা কিন্তু পুরোটাই এনার্জির খেলা। যদি আপনারা টেলিপ্যাথির নাম শুনে থাকেন, টেলিপ্যাথি আপনি হয়তো মনে করছেন, তখন হয়তো ফট করে সেই মানুষটার রিং হয়তো আপনার মোবাইলে বেজে উঠলো, নম্বরটি ভেসে উঠলো, নামটি উঠে এলো। আপনাকে বুঝতে হবে তখন যে আপনি যাকে মনে করছেন তার সঙ্গে কোথাও না কোথাও আপনি এনার্জেটিক্যালি আপনার আর ওনার এনার্জি ম্যাচ হওয়াতে সে আপনাকে কিন্তু মনে করলো, ঠিক আছে? এই জিনিসগুলো পুরোটাই কিন্তু একটা এনার্জির খেলা। চারিদিকে তো সমস্ত কিছুতে তো একটা এনার্জির খেলা চলছে না, তো এটাও টোটালি একটা এনার্জির খেলা। এই জন্য যখন আপনারা সাবস্ক্রাইব করছেন তখন আপনাদের এনার্জিটা আমার সঙ্গে অ্যালাইন হয়ে যাচ্ছে, এবং আপনাদের এনার্জিটা আমাকে বারবার এসে সমস্ত কিছু বলে যাচ্ছে যে এই হচ্ছে এখন পরিস্থিতি, এই হচ্ছে। এবার আপনি বলবেন আমরা বলতে পারবো না, তো আপনি বুঝতে পারছেন না, না এমন নয়, আপনারাও বুঝতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আপনার ইনটিউশনটাকে খুব শার্প করে নিতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। আর এটা হবে মেডিটেশনের থ্রু। আপনাকে রেগুলার মেডিটেশন করতে হবে, রেগুলার আপনাকে নিজেকে অ্যালাইন করতে হবে ইউনিভার্সাল এনার্জির সঙ্গে, তখন আপনি কিন্তু এগুলো পারবেন, ঠিক আছে? চলুন নেক্সট কার্ডটি দেখি, বেশি কথা না বাড়িয়ে। এই যে নেক্সট কার্ড এসছে, এই যে এই মানুষটার জীবনে এখন কিন্তু যাদেরকে আপনার বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, আপনার জীবনে তোলপাড় করার জন্যে, এখন এই মানুষগুলি এর জীবনে এইরকম করে তোলপাড় করছে সমস্ত কিছু, ঠিক আছে? এর জীবনের মধ্যে এখন নিজেদের মধ্যে যত থার্ড পার্টি নিয়ে, নিজের আত্মীয় স্বজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আপনার পেছনে যত রকমের কাঠি করেছিল, এখন সব কাঠিগুলো নিয়ে দেখুন তার পেছনে তারা ধাওয়া করেছে। মানে ওর পরিস্থিতি এখন এতখানি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? মানে একেবারে রিভার্স ওদের কাছে চলে গেছে সমস্ত ব্যাপার। নেক্সট কার্ডটি 6 অফ পেন্টিকলস। এখন এইরকম অবস্থায় পৌঁছে গেছে, মানে এদের অর্থহানিও হচ্ছে, ঠিক আছে? দেখছেন দুজনে বসে আছে একটি মানুষের কাছে এবং হাত পেতে রয়েছে, তাহলে এদের এখন আর্থিক অবস্থাও ভালো না,
জামা কাপড়গুলো দেখুন, তারা কিন্তু একসময় ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া পরতো না, এখন তাদের অবস্থা কিন্তু এইরকম। ঠিক আছে, চুলে নেই চিরুনি, রুক্ষ সূক্ষ্ম চেহারা, ঠিক আছে, জামা কাপড়ের এই অবস্থা, এবং হাত পেতে অন্যের কাছে এখন চাইতে হবে, এই রকম পরিস্থিতিতে ঈশ্বর এদেরকে নিয়ে গেছে। এরা এখন এই পরিস্থিতি, দেখুন আপনি হলেন চোজেন ওয়ান, আপনি হলে ঈশ্বরের পাঠানো, ঈশ্বরের পাঠানো, আপনি দেব শিশু, এবং আপনাদের সঙ্গে এইভাবে করাটা তাদের শাস্তি তো পেতেই হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে যে পাঠানো হয়েছে এটার পেছনে আপনার কিছু লাইফের কিছু আপনার পারপাস আছে, কিছু লাইফ পারপাস আছে। আপনি শুধুই পৃথিবীতে চলে আসেননি, এবং সেই লাইফ পারপাসটাকে আপনাকে পুরো করতে হবেই হবে, এবং আপনি করেওছেন। নিজের অনেকগুলো টাস্ক আপনি পুরো করে ফেলেছেন অলরেডি। আপনি কমিটমেন্ট করে এসেছিলেন, কন্ট্রাক্ট সাইন করে এসেছিলেন যে আপনি আপনার জীবনে কিছু জিনিসকে আপনি শিখবেন, কিছু জিনিসকে আপনি পুরো পৃথিবীতে ছড়াবেন, দেবেন, পৃথিবীকে রিটার্ন দেবেন গিফট হিসেবে। আপনি আপনার যে অ্যানসেস্টার্স তাদের হেল্প করবেন, তাদের উদ্ধার করবেন, এইরকম কয়েকটা কমিটমেন্ট আপনি করে এসেছিলেন। ঠিক আছে, নিজের কিছু উইক পয়েন্টসের ওপরে কাজ করবেন, কিছু কার্মিক রিলেশন, কিছু কার্মিক ব্যাগেজ শেষ করবেন, এইসব কিছু আপনি করে এসেছিলেন ঈশ্বরের কাছে কিছু কন্ট্রাক্ট, এবং সেই বেসিসেই আপনার এই জন্মটা। এবার আমি আপনার কাছে একদিন আরেক ভিডিওতে আমি বলবো যে আমাদের জন্ম বা সাধারণ আত্মাদের জন্ম, কিংবা এই যে যাদেরকে বলা হয় যে স্টার সিড, এদের জন্ম, টুইন ফ্লেমের জন্ম, এই কাহিনীগুলো কি হয়, কেন হয়, এবং এদের জন্মের মধ্যে কি কি, জন্ম নেওয়ার মধ্যে তফাৎটা কোথায় কোথায়, এগুলো সমস্ত একদিন আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই মানুষটি এখন এই পর্যায়ে পড়ে আছে, আপনি দেখে নিলেন। এইবারে দেখি, চলুন আপনার রিডিংটি করতে করতে না হাঁপাচ্ছি আমি, জানেন, মানে আমার দম আটকাচ্ছে এই রকম মনে হচ্ছে, বিশ্বাস করুন। এবং আপনি যদি আমার অন্য ভিডিওগুলো দেখে থাকেন, আপনি কিন্তু দেখবেন যে আমার এত টেনে কথা আমাকে বলতে হচ্ছে না, কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য করছে, আমার এনার্জিটা ডিস্টার্ব হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, চলুন দেখি ইউনিভার্সের মেসেজ, ইউনিভার্সের অ্যাডভাইস আপনার জন্যে কি আসছে। এইটা নিজের থেকে বেরিয়ে পড়েছে। টেক লিটল স্টেপস, ছোট ছোট পায়ে তুমি এগিয়ে যাও, মানে তুমি যেভাবে এগুচ্ছ সেটা ঠিক আছে, তুমি কোনোদিনও কিন্তু এই মানুষগুলোর প্রতি রুখে দাঁড়াওনি, বাজে ব্যবহার করনি। ঠিক আছে, কখনোই বা তাদের সঙ্গে আপনি অ্যাগ্রেসিভ হননি। ঠিক আছে, আপনি কখনো নিজে প্রথম থেকে গিয়ে নিজে এগিয়ে গিয়ে কোনো ঝগড়ার সৃষ্টি, ঝামেলার সৃষ্টি করেননি। আপনাকে বলছে লিটল স্টেপ নাও, তুমি এইভাবেই চলতে থাকো, তুমি আস্তে আস্তে চলেছো, সবসময় সহ্য করে গেছো, তুমি আগেও এইভাবেই পেয়ে যাবে। এই দেখুন, কালকেও কিন্তু এই কার্ডটি এসেছিল, টাইম ইজ ওভার, এই দুঃসময়ের সময়টি আপনার পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, এই সময়টি শেষ, মানে আপনার এই যে একটা সার্কেল চলছিল, এই টাইমটা আপনার ওভার হয়ে গেছে, আপনি ওর থেকে বেরিয়ে এসছেন, আর আপনার চিন্তা নেই। আর একটা কী দিয়েছে, লাইফ চেঞ্জিং মোমেন্টস, এবার কিন্তু আপনার জীবনে আসছে, লাইফটাকে পুরো বদলে দেয় এমন কিছু মোমেন্টস আসছে আপনার জীবনে, যেটা আপনার লাইফকে 360 ডিগ্রি চেঞ্জ করে দেবে। হয়তো বা আপনার জীবনে অনেক আর্থিক সফলতা আসছে, কিংবা আপনার জীবনে একটি খুব ভালো লাইফ পার্টনার আসছে, কিংবা একটি খুব ভালো সোলমেট আসছে, এবং এটাও হতে পারে যে ঈশ্বর আপনাকে এই মানুষগুলির থেকে চিরদিনের মতন দূরে সরিয়ে নিয়ে যাবে, এবং একটি নতুন জায়গায় আপনাকে প্লেস করবে, এবং আপনার লাইফটাকে খুবই সুন্দর করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। যদি রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট করে থাকে, তাহলে দয়া করে একটি লাইক নিশ্চয়ই দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার রিডিংটা রেজোনেট হলো কি না, এবং কোনো ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে জানাবেন, আমি এই কমেন্টের অ্যান্সারের মাধ্যমে কিংবা রিডিংয়ের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর
বেল আইকনটি নিশ্চয়ই দেবেন, যাতে আমার নতুন ভিডিও যেই আমি পোস্ট করছি নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। এবং আগামী পরিস্থিতিটা কি হতে যাচ্ছে বা আগামী পরিস্থিতির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আপনারা জেনে নিজেকে সহজ পদ্ধতিতে বা সহজভাবে এগিয়ে নিয়ে যান। এটাই আমার প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যম দিয়ে, এই রিডিংয়ের মাধ্যমগুলো দিয়ে। এবং যারা এই পরিস্থিতিতে আছে তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করে তাদেরও হেল্প করবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। কেননা তারাও বিষম পরিস্থিতিতে পড়ে আছে, সেখানে কোনো হেল্প নেই, একেবারে একা করে তাকে এই পরিস্থিতিতে রাখা হয়েছে। ঠিক আছে, আপনাদের একটু সহযোগিতা, আপনাদের একটা শেয়ার তাদের লাইফের মধ্যে কিন্তু বিরাট চেঞ্জ এনে দিতে পারে, এই পরিস্থিতি থেকে অনেক তাড়াতাড়ি তাদেরকে বার করে নিতে পারে। ধন্যবাদ, শুভরাত্রি।